আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ভালো নেই বাংলাদেশ। আমি এই বাংলাদেশের কথা বলছি যেই বাংলাদেশে 8 বছরের শিশু ধর্ষিত হয়। আমি এই বাংলাদেশের কথা বলছি যেই বাংলাদেশে আপন বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর এবং ভগ্নিপতি কর্তৃক শিশু মেয়ে নির্যাতনের শিকার হয়, শিশু মেয়ে ধর্ষণের শিকার হয়। এই দেশের কথাই আমি বলছি। এই দেশে আপনি কিভাবে ভালো থাকি বলেন? সম্প্রতি মাগুরার ঘটনাটি, যেখানে আসলে 8 বছরের একটি মেয়ে তার আপন বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা মেডিকেলে। এই দেশে এই ঘটনাটি শোনার পর আমি ভালো নেই, আপনি ভালো নেই, এই দেশের 18 কোটি মানুষ আজ ভালো নেই। আজকে প্রত্যেকটা কন্যা সন্তানের বাবা আতঙ্কিত, আজকে মা আতঙ্কিত, ভাই আতঙ্কিত, শিশু মেয়েটিকে নিয়ে সবাই টেনশনে আছে, শিশু মেয়েকে নিয়ে সবাই আতঙ্কিত। এই দেশে কোথায় নিরাপদ বলেন, যেখানে আপন বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু ধর্ষিত হয়? এই দেশে ভালো থাকা যায় কিভাবে বলেন? একের পর এক বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটেই চলছে, কিন্তু মাগুরায় যে ঘটনাটি ঘটেছে, এর চেয়ে নিষ্ঠুর ঘটনা, এর চেয়ে কঠিন ঘটনা, এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা, এর চেয়ে লোমহর্ষক ঘটনা আমার কাছে মনে হয় না আর কিছু হতে পারে। একটি 8 বছরের শিশুকে যেখানে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। বাংলাদেশের পত্রিকা কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একের পর এক ধর্ষণের ঘটনা দেখা যাচ্ছে। এই দর্শন বন্ধ হচ্ছে না কেন? আমার কাছে মনে হয় এই দেশের বিচারহীনতাই এর একমাত্র কারণ। যদি এর সঠিক একটি বিচার হতো, যদি জনসম্মুখে এনে দর্শনকারীদেরকে শাস্তি দেওয়া হতো, এদেশের মানুষ, এদেশের অপরাধী যারা আছে, দর্শন করার আগে ভবিষ্যতে 1000 বার ভাবতো। আমরা অতীতেও দেখেছি ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্তৃক শিক্ষার্থী ধর্ষিত, যেখানে সিলেটে এমসি কলেজে ধর্ষণের মতো ঘটনা ঘটে। এই দেশে ধর্ষণ কিভাবে থামবে বলেন? যেখানে কুমিল্লাতে তনুকেও ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তনু হত্যার বিচার আজও হয়নি বাংলার মাটিতে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির দুলাভাই সজীব হোসেন 18 এবং বোনের শ্বশুর হিন্টু মিয়া 42কে আটক করা হয়েছে। যে ঘটনাটি আসলে গত বৃহস্পতিবার মাগুরার শহরতলির নিজন্দলিয়া গ্রামে ঘটেছিল। তাদের 2 জনকে আটক করা হয়েছে। আমরা দেশবাসী প্রত্যাশা করছি এই 2 জনকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যেই শাস্তি এই দেশের জনগণ দেখবে, এই দেশের 18 কোটি মানুষ দেখবে। আগামী দিনে এরকম অপরাধ করার আগে যেন অপরাধীরা আটকে ওঠে, অপরাধীদের ভিতরে চিৎকার দিয়ে ওঠে, এই দেশে অপরাধ করে পার পাওয়া যাবে না। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার আগ পর্যন্ত এই দেশের মানুষ আর ঘুমাতে পারবে না, এবং এই দেশে এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশের 18 কোটি মানুষ চায়। আপনিও যদি চান, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং মন্তব্য করে জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। এমন ঘটনা আমরা চাই না, এমন বিষয় নিয়ে আর ভিডিও যেন করতে না হয়, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।